চলো আজকে কি করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওগুলো আজকে এখন থেকে বাংলাতেই হবে। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের উপকারের জন্যই কিন্তু আমি কিন্তু বাংলাতে বলছি। কারণ তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, কিন্তু আমরা হিন্দি বুঝি না, তার জন্য কিন্তু আমি বাংলাতে করছি, নাহলে কিন্তু আমার কোনো দরকার নেই। তাই তোমরা কিন্তু ভালোবাসা দিয়ে যাবে সবসময়, তাই না? আর আজকে মাথা ঘষবো, কালকে রাত্রে তেল দিয়ে এরকম বেনি করে রেখে দিয়েছিলাম। আর আজকে এক জায়গায় যাওয়ারও আছে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। একদম আমার বাবু এখানে খেলখেলি করছে। হাই, আমি চা খেয়েছি, আমার চায়ের মুখটা নিয়ে খেলখেলি করছে। হাই, হ্যালো বলো। হাই, গুড মর্নিং। তোর বাবা চলে এসছে, তোর বাবার সাথে এখন খেলখেলি করবি। এখন অফিস যাবে ওর বাবা, স্নান করে অফিস যাবে। বন্ধুরা তো এখন টিফিন করে নিই, কেননা সকালবেলা আজকাল টিফিন করছি, তোমরা সবাই জানো। তো আমার বর এনে দিয়েছে একটা ইডলি আর একটা বড়া। আর এই প্লেটগুলো না, এখানে যখন মানুষকে আমরা টিফিন দিই তখন এখানকার এই প্লেটগুলোই ব্যবহার করা হয়। তো তোমাদের সাথে শেয়ার করছি তারা। চলো বন্ধুরা, আজকে আমি একটা জিনিস তোমাদের একটা শ্যাম্পু তৈরি করে শেখাবো। এই দেখো আমি ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। এটা অনেক দিন ধরেই আমাকে একজন বলছিল যে ফ্ল্যাক্সিডের শ্যাম্পু মধ্যে মিশিয়ে তুমি ব্যবহার করো, বা ফ্ল্যাক্সিড প্যাক জেল তুমি ব্যবহার করো, তা খুব ভালো হবে। তো আজকে আমি এটাকে ট্রাই করবো, তোমাদের সাথে আমি জেনুইন রিভিউ দেবো, ঠিক আছে? তো দেখি চলো কেমন করে কথা হয়। আমি রাত্রে এটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটাকে হালকা করে গরম করে নেবো। তো আমার বান্ধবী নাকি ব্যবহার করেছে, সেটা নাকি খুব ভালো। আর এরকমভাবে শ্যাম্পু একটুখানি গুলিয়ে নেবো আর একটুখানি প্যাক, তো তোমাদের সাথে শেয়ার করতে চাবো। আমি রিভিউটাও আমি দেবো, ঠিক আছে? তো আমি রাত্রিবেলা আমি তেল লাগিয়েছিলাম মাথায়। একটাকে কিন্তু বসিয়ে ছেড়ে দেবেন না, এরকমভাবে নাড়াতেই হবে। একটুখানি যখন এরকম দেখবেন একটুখানি একটু জেল জেল টাইপের হবে, 5-10 মিনিট লাগবে। আমি ওনার বাড়ি গেছিলাম, উনি লাগাচ্ছিল। তারপরে দেখলাম ওনার চুলটা আগে অনেক খারাপ ছিল, এখন দিকে আরো ভালো হয়েছে। তা আমি ভাবলাম উনি যখন লাগাচ্ছে, আমি এত কিছু যখন ইউজ করি, তখন এটা কেন না। আর এটা আমি বেশি দামও জানো না, এটার বেশি দামও না। আমি নিয়ে এসেছি, এটা আমার 100 গ্রাম আমি আপাতত নিয়ে এসেছি। দেখি আমার চুলটা কিরকম হয়। 100 গ্রামের দাম আমাকে নিয়েছে 20 টাকা না 25 টাকা যেন নিল। দেখো এরকম ভাবে একটু নাড়াতে থাকবে। আর এখানে আমি জালিও নিয়ে নিয়েছি ছাকার জন্য, কারণ আমি মাথায় প্যাকও লাগাবো, আবার শ্যাম্পুর মধ্যেও লাগাবো। দেখেছো কি সুন্দর ফুটছে। আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছি, তোমরা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারো। তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, উনি বলেছে রাত্রিবেলা ভিজিয়ে রাখবি, তাহলে তোর বেশি করতে লাগবে না, তাই জন্য। তো তোমাদের সাথে আমি ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি। সবই যখন শেয়ার করি, এখন আর আলাদা করে কিছু শেয়ার করবো না, আমি ভিডিওর মধ্যেই তোমাদের এটা আমি মিলিয়ে দেবো, তোমরা চাইলে পরে ইউজ করতে পারো, ঠিক আছে? আর আমি মাথায় তেলও দিয়েছি, দেখতেই পাচ্ছ। কালকে রাত্রিবেলা আমি ভালো করে মাথায় তেল ম্যাসাজ করেছি। আর আমি একটা তেল বানিয়েছি, ওটা তোমাদের আমি কাল পরশু ব্লগের মধ্যে ওটাকে আমি অ্যাড করে শেয়ার করবো। ওই তেলটা ইউজ করো। আমি 2 রকমের তেল বানিয়েছি। একটা হচ্ছে আমি যখন কোথাও যাই না, ঘরে থাকি, তখন আমি মেখে ওটা 1-2 দিন রাখি। আর এক রকমের তেল বানিয়েছি, ওটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে আয়ুর্বেদিক তেল বানিয়েছি, আর একটা হচ্ছে রেডিমেডের মতো চিপচিপা থাকবে না, ওটা ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারো। ওই তেলটা বানিয়েছি কেন, আমি যখনই মাথা ঘষি বা কোথাও যাওয়া থাকে, মাথা ঘষার 1 ঘন্টা আগে একটুখানি এরকম করে ম্যাসাজ করে লাগিয়ে রেখে দিই। ওই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, কেননা দেখো আমাদের চুল থাকলে তো সবকিছু, আমি চুল দেখো কেটেও দিয়েছি, কেননা আমি থিকনেস বাড়াবো, তোমাদের সাথে শেয়ার করবো আমার এই রুটিনটাও, তার জন্য। আর রাত্রিবেলায় আমি তেলটা মেখে রেখেছিলাম, আমার আয়ুর্বেদিকের তেলটা সবাইকে মাখাই, আমার ছোট ছেলেকে মাখাই, আমার বড় ছেলেকে মাখাই, আমি সবকিছু ইউজ করি। আর একটা ক্রিমও আমি নাইট ক্রিম বানিয়েছি। আমি তো যেহেতু তোমরা সবাই জানো আমি আয়ুর্বেদিকের কাজ করেছি, তাই জন্য আমার এইসব ন্যাচারাল জিনিসগুলো আমার খুবই আইডিয়া আছে, তাই জন্য একটা নাইট ক্রিমও বানিয়েছি। আমার দেখতে পাচ্ছ কত সুন্দর স্কিনটা লাগছে। আর রাইসের যে ওটা তো আছেই, আমি চান করার সময় মাখি ফেস ওয়াশটা। আর আজকে কোনো রান্না নেই, যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য। আর পরে দুপুরবেলা বড় আসার সময় গরম গরম ডিম সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবো। আর আজকে হচ্ছে আমাদের বুধবারের ব্লগটা হয়তো কালকে আসবে না পরশু দিন আসবে, জানি না, কেননা এই কিছুদিন ধরে যেহেতু ইউটিউবের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, কেমন ভাবে শর্ট ভিডিও থাকতে হয়, কেমন ভাবে কি করতে হয়, তার জন্য এইসব ব্লগগুলো একটু দেরি করে আসছে, কিন্তু তোমরা ভালোবাসা দিচ্ছ, তোমাদের পাশে থাকো। ঠিক আছে, বানিয়ে নিয়েছি। এটা একটুখানি চিনি শিরা যেরকম হয়, চিপচিপ হবে, ওরকম করবে। এবার আমি এটাকে বেশি গাঢ় করবো না, এটাকে আমি ছেঁকে নেব। এটারও নাকি প্যাক মাখা যায়, তো আমি এখন মাখবো না, কারণ ওনার কাছে আমি জিজ্ঞেস করে তারপর মাখবো। তো এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো, যখন উনি বলবে কিরকম করে মাখতে হয়, তখন আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা ঠান্ডা করে নাকি ফ্রিজে রেখে দেওয়া যায়। দেখেছো কি সুন্দর উঠে গেল, একেবারে স্মুথ জেল। দেখুন বন্ধুরা, আমি আলাদা করে নিয়েছি। তো এটার মধ্যে আমি একটুখানি শ্যাম্পু মিলিয়ে দেবো। আপনারা চাইলে করে কিন্তু এটা রেখেও দিতে পারেন, ঠিক আছে? এই যে এরকমভাবে শ্যাম্পু মিলিয়ে একটা ডাব্বার মধ্যে ভরে কিন্তু রেখে দিতে পারেন, এটা খারাপ হবে না, ঠিক আছে? আর যদি মনে করেন এখন গরমকাল, খারাপের ভয় থাকে, ফ্রিজে রেখে দেবেন, 10 মিনিট আগে বের করে ব্যাস, তারপরে মাথা লাগবে। দেখুন কি সুন্দর অ্যালোভেরা জেলের মতো হয়ে গেল না? আমি ক্লিনিক প্লাস অলওয়েজ ক্লিনিক প্লাস ইউজ করি, তার জন্য। আর এটা আমি শ্যাম্পু বানিয়ে নিলাম, এইখানে আমি প্যাক বানাবো, তাই জন্য আমি কিচ্ছু করবো না এর মধ্যে। এটা অলরেডি জিলজিল আছে, তার মধ্যে আমি এর মধ্যে একটুখানি রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে দেবো, 2-3 ফোঁটা। আপনাদের কাছে যদি না থাকে কোনো ব্যাপার না, নারকোল তেল নইলে ভিটামিন ক্যাপসুল চুলের পক্ষে খুবই ভালো হয়, স্কিনের পক্ষে।
আপনারা কিন্তু এনে রেখে দেবেন। দেখুন আমরা মেয়ে ছেলে মানুষদের আপনাদের যতই ব্যস্ত থাকেন, যতই সংসারে কাজ থাকেন, যতই যা থাকেন, একটুখানি অন্তত আমাদের কেয়ার করা উচিত, তাই না? কারণ আজকাল দৈনন্দিন জীবনে কেয়ার না করলে কিন্তু চলে না। কেন বলুন তো, আমরা যা কেমিক্যাল, বাইরে কেমিক্যাল, পলিউশন সব কিছুই আমরা এত যেহেতু, তাই জন্য আমাদের অন্তত শরীরের অন্তত খেয়াল রাখা উচিত, তাই না? তার জন্য আমি বলবো একটুখানি অন্তত আপনারা, অনেক আমার ভিডিও আছে, ওর মধ্যে একটা অন্তত সপ্তাহে 2 বার ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে 1 বার অন্তত। তো এটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি এবার ডাইরেক্ট মাথায় মাখবো, আর এটা আমি শ্যাম্পু করবো। আমি রেজাল্টটা আমি চান করে তারপরে তোমাদের এই ভিডিওর মধ্যেই রিভিউ দেবো। প্লেটগুলো এখানে ব্যবহার করা হয় টিফিন বলো, তোমাদের টিফিন কিছু খাওয়ার জন্য এইসব প্লেটগুলো দেখবে। আর আমাদের কলকাতায় এই প্লেটগুলো পাওয়া যায় কিনা আমাকে একটু বলবে, কিন্তু এখানে কিন্তু টিফিন স্ন্যাক্স এইসব প্লেটেই খাওয়া হয়। এখানে চাটনি দেওয়া হয় আর এখানে এগুলো দেওয়া হয়। আর আমার ছেলে খাবার জন্য রেডি হয়ে গেছে। হাত জ্বালা করবে বাবু, হাত জ্বালা এত বদমাশি করে না ওর। আমার ছেলের একবার সকালবেলা খাওয়া হয়ে গেছে, কিন্তু বাবা মার সাথে থাকলে বাচ্চা কাচ্চা আবার খায়, তা রোজই বলি সেরকমই আর কি। তো আমরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুলটা কি সুন্দর হয়েছে না? আমার তো সেই লাগছে। এতক্ষণ আমি লাইভ করছিলাম আর ঘুরতেও যাবো, তোমরা লাইভ হয়তো আশা করি দেখেছো, কিন্তু আমার তো সুপার লেগেছে প্যাকটা। আমি তো এখন মানে সপ্তাহে একদিন তো ইউজ করবোই, সানডে। আর নইলে যখন কোথাও বিয়ে বাড়ি ঘুরতে যাবে, এই প্যাকগুলো বেস্ট। আমার বন্ধুকে ফোন করে এক্ষুনি থ্যাংক ইউ জানাবো। আর ওটা যেটা আছে ওটা কি করে লাগাতে হয় ওটাও জিজ্ঞেস করে নেবো। এই প্যাকটা তোমরা ইউজ করো। আর এখন আমি তোমাদের জন্য ভিডিও বানাবো, তো চলো ভিডিওটা বানিয়ে নিই, তারপরে কোথায় ঘুরতে যাচ্ছি দেখাবো। আমরা ঘুরতে যাবো, তো আমার ছেলে এখন হোমওয়ার্ক করে নিচ্ছে। কেন বলো তো হোমওয়ার্ক করে নিচ্ছে? ঘুরতে গেলে আস্তে আস্তে যদি রাত হয়ে যায় তখন আর হোমওয়ার্ক করা হবে না, আবার কালকে স্কুল আছে, তাই জন্য দেখো এত হোমওয়ার্ক দেয়, তাই জন্য ও করে নিচ্ছে। আর আমরা এখন টিউশনটা মাস্টারটা ভালো করে পড়াচ্ছে না বলে ওকে ছাঁটাই করে দিয়েছি। তা আমি যেহেতু সময় পাই আমি পড়াই, ওর বাবা সময় পেলে বাবা পড়ায়, আর আমরা বলে দিই ও করে। এরকমভাবেই দিন চলছে, আর কি করবো। চলো আমরা চলি। আসলে এতদিন হিন্দিতে কথা বলতাম, তো এখন টুক করে বাংলায় চলে আসতে একটু কষ্ট হচ্ছে। 2 ছেলেকে রেডি করে নিয়েছি, বড় রেডি। আমরা যেখানে যাই বিকালবেলা এরকম করে যেতে হয়, কেননা আবার এসে কাজ একবারে করেই এসছে। আর এই যে আমার খেলা নিয়ে নিয়েছি, কেননা কেননা বাচ্চা কাচ্চা ঘরে থাকুক আর না থাকুক সব কিছু নিয়ে নেওয়াটাই দরকার, তাই না? আর এখন বাজে বিকেল 5:30। ফোন দুটো চালু করে ঘরে রেখে গেলাম, আর দুটো সাথে করে নিয়ে যাচ্ছি। তো 2 ছেলে হয়তো সামনে বসে পড়েছে, ওই যে 2 টুকুই বসে পড়েছে, আর আমিও বসে পড়েছি। চলো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, বিশাল গরম। তা 2 ছেলে দেখো সামনে বসেছে, এই দেখো। টুকুস হাই বলো, হাই। এই দেখো এখন বাজে 5:30। সব ঘরের কাজ টাজ করে জামা কাপড় টাপড় তুলে বেরিয়েছে। আর আমরা এই যে ওর বাবা নিয়ে এসেছিল আনারস, পাইনাপেল নিয়ে এসেছিল, এটাকে আমি কেটে নিয়ে এসেছি, গাড়িতে যেতে খেয়ে নেবো। কেননা বাইরের খাওয়া যেহেতু খাচ্ছি না, তো যখন ভালোভাবেই জিনিস করবো ভালোভাবেই করবো, বাচ্চাদেরও খাওয়াচ্ছি না উল্টাপাল্টা জিনিস, আমি নিজেও খাচ্ছি না আমরা। আর ফল এখন ওর জন্য সবসময় থাকছে। তা আনারস নিয়ে এসেছিল 100 টাকার 5টা এরকম সাইজের, তাই একবারে কাটিয়েই নিয়ে এসেছিল। আনারস না বাড়িতে কাটতে খুব কষ্ট হয়, তাই জন্য কাটিয়ে নিয়ে এসেছিল। আমি আবার ছোটো ছোটো টুকরো করে ডাব্বার মধ্যে নিয়ে চলে এসেছি, সবাই মিলে খাবো। আর যেতে আমাদের লাগবে আধা ঘন্টা। কোথায় যাচ্ছি কি ব্যাপার তোমাদের সাথে শেয়ার করছি। আমরা গেছিলাম আমার বরের মামার বাড়ি, ওর ছোট মামার বাড়ি, ওখানে নেমন্তন্ন করছিল আমাদের, কেননা কি ছিল একটা অনুষ্ঠান। আর ওরা দেখুন সবজিও বিক্রি করে, তো ওখানে খাওয়া দাওয়া করেছি। আমি মাটন খাইনি, আমার বরের মাটন খায় না, তো আমাদের জন্য চিকেন রান্না করেছিল, বাট আমি খাইনি, কারণ ননভেজ যেহেতু খাচ্ছি না। তো ওখানে খাওয়া দাওয়া করে তারপরে মনে করুন বাড়ি আমরা ওখানে খুব মজা করেছি। 2 ঘন্টার মতোই ছিলাম। আমরা যেখানে যাই বিকালে যাই, কেননা আমাদের সকালবেলা অফিসের টাইম সময় হয় না। আর ওরা খুব ভালো যে আমার বর এখানে মজা করছে যে আমি একা খেয়েছি বলে। বন্ধুরা আমরা ফাংশন থেকে চলে এসেছি, দেখো যেখানেই যাও ঘরে তো ফিরতেই হবে। তা ছোট ছেলে ওখানে কিছু খাইনি, আমরা খেয়ে এসেছি, তোমরা দেখতেই পেলে। ওখানে আমরা লুচি করেছিল, মাংস করেছিল, তারপর বিরিয়ানি পোলাও করেছিল। তা আমরা অল্প একটু খেয়েছি, কিন্তু আমার ছোটো ছেলে ওগুলো কিছু খায়নি। তা ছোটো ছেলের জন্য এখন একটু দুধ দিয়ে সুজি করবো, বুঝলে? আমার ছেলেটা না দুধ দিয়ে সুজি দিয়ে খুব ভালোবাসে। তো এখন ভাত আর খাবে না, ওর যা মতিগতি দেখছি, ও ভাত খাবে না। এই দেখো, দেখতে পাচ্ছ কোথায় গেল? এই দেখো জ্বালার শেষ নেই, তার মধ্যে এখন আবার হাঁটা শিখেছে, বুঝলে? তো চলো এই যে কড়াই বসিয়েছি, সুজি করবো একটু ঘি দিয়ে আর একটু দুধ দিয়ে, ওর জন্য সুজি করবো, ঠিক আছে? বড় ছেলেকে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, বড় ছেলে এখানে, ঠিক আছে? এই যে ছোট ছেলে এখনো হাঁটি পা করে বেড়াচ্ছে, ঘুম নেই চোখে। এখন বাজে রাত্রির 11টা, সবাইকে নাইট দেওয়া হয়ে গেছে। আমি এখন ড্রেস চেঞ্জ করবো, সব কাজ কমপ্লিট। আর ওর বাবা এখন রাত্রিবেলা ভিডিওর কথা মনে পড়ছে, যখন খুশি তখনই ভিডিও ছেড়ে দেয়। যাই হোক, ওদের কথা বাদই দাও। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে
যারা নতুন লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর যারা পুরনো তারা বলবে কেমন লাগছে। তোমাদের জন্য কিন্তু আমি বাঙালি ভিডিও করছি, তো তোমরা যদি কমেন্ট না করো কেমন হচ্ছে যদি না বলো তাহলে কিন্তু আমার ভালো লাগবে না। তো তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ এমনভাবে যেন আমাকে দিও তোমরা, আর তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু মিস করবে না। কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, আর আমি প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাইও দিই, তোমরা কিন্তু বলতে পারো, তাই না? তো চেঞ্জ করে এখন ঘুমিয়ে পড়বো, সবাইকে যেহেতু নাইট দিয়ে দিয়েছি। আর আমার ছেলে এখন কখন ঘুমাবে জানি না, ওর বাবা রাত্রির ডিউটি ওর বাবার, সেহেতু সারাদিন আমি সামলাই। তো এখন চলি বন্ধুরা, তোমরাও সবাইকে বলছি ভালোবাসা, আর কি করতে হবে, কিপ স্মাইল অল টাইম।